তো আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার, কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আর আজকে প্রায় অনেক দিন পরে মোটো ব্লগ নিয়ে করার জন্য বের হয়েছি। যদিও কাজের জন্য বের হয়েছি, কিন্তু ভাবলাম যে যেহেতু অনেক দিন যাবত চ্যানেলে কোনো মোটো ব্লগ দেওয়া হয় না, তাই একটু উত্তরার দিকে যেহেতু যাইতেই আছি। কই যাও? এটা হচ্ছে আয়নাল। তো যেটা বলতেছিলাম যে অনেক দিন যাবতীয় আসলে মোটো ব্লগ দেওয়া হয় না চ্যানেলে, তাই ভাবলাম যে আজকে একটু দেই, জাস্ট উত্তরা যাব, বাস এতটুকুই আর কি। আর আসলে চ্যানেলে আসলে মোটো ব্লগার দেওয়া হইতেছে না একটা বিশেষ কারণে। আমি নেক্সট টাইমে বা আমি আসলে আমার পরবর্তী একটু চিন্তা হচ্ছে আমার ইউটিউব চ্যানেলে ট্র্যাভেল ভিডিও সেইগুলো দেব। তো যেই কারণেই মোটো ব্লগ দেওয়া হয় না। আবার একদমই না দিলেও হয় না, কারণ যেহেতু আমার জার্নিটাই হচ্ছে মোটো ব্লগিং দিয়ে। এখন ট্যুর ট্রাভেলিংয়ের যতই চিন্তা ভাবনা করি না কেন, মোটো ব্লগটা আমার রাখতেই হবে। এটা ছাড়া আমার আসলে একদম চলবেই না। এখন বাড়িধারা ডিওসিস থেকে বের হইলাম, যেহেতু অফিস হচ্ছে বাড়িধারা ডিওসিসে। আর এই বাড়িধারা ডিওসিসের একটা প্যারা কি জানেন? বাড়িধারা ডিওসিসের প্যারা হইতেছে এক গেট দিয়ে, মানে দুইটা গেট দুই পাশে ইউজ করা যায় না, যে কোনো এক পাশ দিয়ে বের হইতে হবে, ঢুকতে হবে। আগে একটা ব্যাপার সেবার ছিল, এই পাশ দিয়ে ঢোকা যাইতো, বের হওয়া যাইতো। ওই পাশ দিয়ে ডিওসিসে ঢোকা যাইতো না, বাইক নিয়ে বের হওয়া যাইতো। কিন্তু এখন যেটা হয়েছে, এই গেটটা দিয়ে, সামনে যে গেটটা আছে, এই গেটটা দিয়ে ঢোকাও যায় না, দিনের বেলায় বের হওয়া যায় না। যেটা হয় সেটা রাত 10টার পরে। তো এই দিকে যারা থাকেন বা ডিওসিসে যারা থাকেন, তারা আসলে এটার কষ্টটা কি বুঝবেন। ধরেন আপনার হাউসটা হচ্ছে এই পাশে, একদম এখান থেকে ঢুকলেই কাছেই, বাট আপনাকে ঘুরে আসতে হবে প্রায় 2 কিলোমিটার রাস্তা। এই হচ্ছে এই ডিওসিসের প্যারা। ও নো 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 ভাই, একটু আস্তে 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 আস্তে। ওকে, থ্যাংক ইউ। যদি এইটুকু মানে বেরোয় না আসতে পারতাম, তাহলে 5 মিনিট 10 মিনিট 15 মিনিট এরকমও লাগে যায় শুধুমাত্র এই শেওড়া রেলগেটে। আমার এমনও হয়েছে 3টা ট্রেনের সিগন্যাল আমি এখানে পড়ছি। সামনে যেটার পিছনে পড়ছি ভাই, কয়েক মিনিট থাকলে পেট ফুইলা একদম ডাম হয়ে যাবে, ডাম। তো এটাকে ওভারটেক করতেই হবে। ওকে, আমার এই থ্রোটলটাতে গত 2 দিন যাবৎ একটা প্রবলেমে পড়তেছি, যেটা এইরকমভাবে জোরে দিলে যখন কমাইতে যাই দেখি যে কমে না, মানে সাউন্ড ওরকমই থাকে। ক্লাস ধরলে ব্যা 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 করে ওঠে। মানে আমি তো গতকালকে এরকম একবার হয়েছে, গতকালকে না পরশু দিন, আমি টান দিয়ে সেটা ক্লাস ধরছি, মানে গিয়ার চেঞ্জ করব, এ দেখি এমন সাউন্ড শুরু করছে, ওর সাথে সাথে আমি চাবি বন্ধ করে ফেলাইছি। আমি কি হইলো এটা, দেখি যে এটা কমে না, পরে আবার একাই যায়। মানে যতটুকু বুঝলাম এটা হয়তো ভিতরে জ্যাম হয়েছে, আর এই বৃষ্টির দিনে পানি টানি যাইয়া এই অবস্থা।
আর আমি এই ভিডিওটা এক ভিডিওতেই শেষ দিব, হ্যাঁ, কোনো ইয়ে করব না, কি বলে, ক্যামেরা বন্ধ করে আবার ইয়ে করব না। এই ভিডিও থেকে মানে একদম উত্তরা পর্যন্ত যাব, একদম যায়া ভিডিওটা শেষ দিব এখান থেকে আর কি, আল্লাহ হাফেজ বলে দিব। মাঝে মধ্যে আপডেট রাখা লাগে, বুঝেন নাই, একদম তো হারায় যাওয়া যায় না। মোটর সাইকেল হচ্ছে আমার নেশা। তো এটাকে ছাড়া যাবে না, এটাকে ছাড়া আমি মানে পারবো না। এই যে জমিদারের বাচ্চারা আসতেছে, এগুলা উপরে ফুটওভার ব্রিজ রাইখা। এটা একটা হাইওয়ে রাস্তা, মানে এত বড় একটা মাঝখানে ডিভাইডার আছে, এইটা পার হয়ে উপরে ফুটওভার ব্রিজ রাখে তারপরে মানে রাস্তা পার হইতে হবে। কত বড় ব্যাককল বোকাচোদা আমাদের দেশের মানুষ। এদের মধ্যে মাঝে মধ্যে মনে হয় যে বোকা আসলে আমরাই, ওরা একমাত্র পাবলিক এই দেশে বসবাস করার মতো। ও নাইস তো। ও বাবা, আরেকটা দারুণ ঢাকার রাজপথ কাঁপাচ্ছে। আমার কাছে ঘোড়ার গাড়িগুলো দেখতেই ভালো লাগে, চড়তে না যদিও এখনো চড়ি নাই। যে জিনিসের টেস্ট এখনো নেই নাই, ওই জিনিসটা খারাপ লাগবো, এটা আমাদের বাঙালি, মানে খারাপ লাগে বলাটা আমাদের বাঙালিদের স্বভাব। তো আমি তো আসলে বাঙালির বাইরের কেউ না, তাই না, আপনাদেরই তো ভাই। আর একটা জিনিস, আমি মজার জিনিস দেখাই আপনাদেরকে, দেখছেন? এই দেখেন, আর একবার দেখেন, বৃষ্টির ভয়ে অফিসে আইছি স্যান্ডেল পইরা। যে গত কয়েকদিন ধরে টানা বৃষ্টি হইতেছে, আমি তো ম্যাক্সিমাম লোফার পরি, ওই লেদারের লোফারগুলো দেখা যাচ্ছে বৃষ্টিতে ভিজলে অবস্থা খুব খারাপ হয়ে যায়, পড়তে পারি না। তো আজকেও এই বৃষ্টির ভয়ে এইভাবেই আসছি, বের হয়েছি, কিন্তু আকাশে যে রোদের অবস্থা দেখেন। এই মামু আসতে, স্বর্গের দিকে যাও, তোমাকে জন্য স্বর্গ অপেক্ষা করতেছে। আমি এখন ডান দিকে ইউটার্ন নিয়ে চলে যাব 4 নাম্বার সেক্টরে। এই মামু আসতে, গলা কেমন যেন খুসখুস করতেছে। কি মামু, কোন দিকে মামু? তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আজকের ভিডিওটা এই পর্যন্তই, আবার দেখা হবে নতুন আরেকটা ভিডিওতে। আসসালামু আলাইকুম।